জানো টুনি, আমার এখন কত ভালো লাগছে। আর কিছুদিন পরেই তোমার এই ডিম থেকে নাদুস নুদুস দুটো ছেলে ছানা বের হবে, আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ টোনা, আমিও তো অনেক খুশি। কিন্তু টোনা, এই ডিম থেকে ছেলে ছানা হোক বা মেয়ে ছানাই হোক, আমি দুটোতেই খুশি। না টুনি, আমার ছেলে ছানাই চাই। আমি ওদের সাথে খেলবো, বেড়াবো, ওদের উঠতে শেখাবো। কত স্বপ্ন আমার ওদেরকে নিয়ে। আমি এখন দানা খুঁজতে চাই। তুমি থাকো টুনি। এই কথা বলে টোনা দানা খুঁজতে চলে যায়, আর টুনি তার বাসায় বসে ডিমে তা দিতে থাকে। টোনা আমার কথা একদমই বুঝতে পারে না। সারাদিন শুধু বলে ছেলে হবে ছেলে হবে, তবে আমার তাতে কোনো সমস্যা নেই। ভগবান যা দিবে আমি তাতেই খুশি। তো বন্ধুরা, তোমরা যে টুনিকে দেখতে পাচ্ছ, সে বাস করে মায়াবরী গ্রামের পাশেই একটি বড় জঙ্গলে। টুনি পাখি দুটো ডিম দিয়েছে, কিন্তু টোনার আশা যে তার ছেলেই হবে। এই জন্য টোনা সব সময় টুনির যত্ন করত। টুনি বোন, আমি শুনলাম তোমার ডিম দুটো থেকে নাকি সুন্দর সুন্দর দুটো ছেলে ছানা বের হবে। টোনা তো পুরো বনকে এই কথা বলিয়ে বেরিয়েছে। হ্যাঁ গো, আমার ডিম থেকে কদিন পরে ছানা হবে, কিন্তু টোনাকে নিয়ে আমি একটু চিন্তায় আছি। টোনা তো ছেলে ছেলে করে আমার মাথাটাই খাচ্ছে। কি যে করব কিছু ভেবে পাচ্ছি না। ওসব নিয়ে একদম ভেবো না টুনি, তবে তুমি সাবধানে থেকো। তাহলে এখন আমরা আসি, কেমন? এই কথা বলে মিষ্টি টিয়া এবং সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর টুনির ডিম ফেটে দুটো সুন্দর সুন্দর মেয়ে ছানা বের হয়, যা দেখে টুনি অনেক খুশি থাকলেও টোনা মেয়ে ছানা দেখে ভীষণ রেগে যায়। কি টুনি, আমি কত আশা করেছিলাম যে ছেলে ছানা হবে, কিন্তু এখন তো দেখছি দুটোই মেয়ে ছানা হয়েছে। মেয়ে ছানা আমার মোটেও পছন্দ না। ছেলে ছানা হলে আমার সংসারের হালটা ধরতো, কিন্তু এরা তো মেয়ে। এদেরকে দিয়ে আমি কি করব বলো তো? টোনা, তুমি কি বলছো বলো তো? তুমি নিজের বাবা হয়ে এসব কথা বলতে পারছো? যাও, এখন আর কথা না বেরিয়ে দানা খুঁজে আনো তো। আমার যে অনেক খিদে পেয়েছে। যাচ্ছি টুনি, তবে একটা কথা শোনো। তোমার এই মেয়েরা বড় হয়ে আমাকে যেন বাবা বলে না রাখে, তাহলে কিন্তু আমি ওদের অনেক মারবো বলে দিলাম। এসব কথা বলে টোনা দানা খুঁজতে বের হয়ে যায়। আর টোনার কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়, কিন্তু কোনো উপায় নেই বলেই টুনি বসে তার ছানাদের আগলে রাখতো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির ছানারা এখন কথা বলতে শিখে গেছে। বাবা বাবা, আমাদের দুই বোনের যে খুব উঠতে ইচ্ছে করে বাবা। তুমি কি আমাদের দুই বোনকে বাইরে ঘুরতে নিয়ে যাবে বাবা? কি, তুই আমাকে বাবা বললি? এই টুনি, তোকে না সেদিন আমি সবকিছু বুঝিয়ে দিলাম। তোর কি সবকিছু মাথা থেকে বেরিয়ে গেছে নাকি? তোর ছানা দেখে আমি প্রথমবার কিছু বললাম না, কিন্তু এরপর থেকে আমাকে বাবা বলে ডাকলে বাড়ি থেকে বের করে দেব। এই কথা বলে টোনা বাসা থেকে বের হয়ে যায়। মা, মা, বাবা কেন সবসময় আমাদের সাথে এমন করে বলো তো? মনে হয় আমরা বাবার নিজের মেয়েই না। এমন কিছুই না রে মা, তোরা তোদের বাবার কথায় কিছু মনে করিস না। আর আজ থেকে তোরা তোদের বাবার সাথে কোনো কথা বলবি না। তোরা দুজন মেয়ে ছানা হয়েছিস বলে তোর বাবার ভীষণ মন খারাপ, বুঝেছিস? মায়ের মুখে এমন কথা শুনে দুই মেয়ে ছানার ভীষণ মন খারাপ হয়। আর তারপর থেকে দুই মেয়ে ছানা তার বাবাকে আর ডাকতো না। অবশেষে টুনির আবারও ডিম দেওয়ার সময় হয়। আর কিছুদিন পর টুনি ডিম দেয়। মা, এবার আমাদের একটা ভাই হবে, তাই না মা? তখন বাবা অনেক খুশি হবে। হ্যাঁ রে মা, আমারও মনে হয় এই ডিমটা থেকে একটা ছেলে ছানা বের হবে। অবশেষে তোর বাবার স্বপ্নটা সত্যি হবে রে মা। টুনি আর ছানারা যখন এসব কথা বলছিল, আর ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। কি গো, তুমি দেখছি আবারও ডিম দিয়েছো। আমার যে কি খুশি লাগছে। এবার দেখো, এই ডিমটা ফুটে একটা ছেলে ছানা বের হবেই। আর এবার আমার ছেলে হলে আমি বনের সব পাখিকে নেমন্তন্ন করে খাওয়াবো। টোনার মুখে এমন কথা শুনে টুনিও ভীষণ খুশি হয়, আর মনের আনন্দে ডিমে তা দিতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। কিছুদিন পর ডিম ফুটে একটি মেয়ে ছানা বের হয়। টুনি, আমি তোর কাছ থেকে আশা করেছিলাম এইবার তুই আমাকে একটা ছেলের মুখ দেখাবি,
কিন্তু তুই মুখ পুরি আবার মেয়ে জন্ম দিয়েছিস, তোর মুখ আমি আর দেখতেই চাই না। আমি তোকে শেষবারের মতন বলছি, তোর এই 3 ছানাকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। না টোনা, তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না। আমাকে বাসা থেকে বের করে দিলে আমি আমার 3 ছানাকে নিয়ে কোথায় যাব বলো? এভাবে টুনি অনেক কাকুতি মিনতি করলেও টোনা তার কথা কিছুতেই শোনে না। আর টুনি তার 3 কন্যাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পথেই বনের সব পাখিদের সাথে টুনির দেখা হয়, আর টুনি টোনার সব ঘটনা পাখিদের খুলে বলে। এ কেমন পাখি বাবু, আমারও তো 3 ছানা। কই, আমার স্বামী তো আমাকে বাসা থেকে বের করে দেয় না। সে যাই হোক টুনি, তুমি দেখো কোথাও একটা ভালোবাসা বানাতে পারো কিনা। যাই গো কোকিল বোন, আমার জন্য প্রার্থনা করো। 3 মেয়েকে নিয়ে কোথায় যে যাব কিছুই বুঝে উঠতে পারছি না। এরপর টুনি তার 3 কন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটি বড় গাছে বাসা বানায় আর সেখানেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। একদিন টোনা বনে দানা খুঁজতে আসছিল, তখনই তার মাথায় একটি গাছের ডাল ভেঙে পড়ে আর টোনা ভীষণ আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় আর সাহায্যের জন্য ভীষণ কান্না করতে থাকে। এইদিকে টুনির 2 ছানা টুনিকে বলতে থাকে, মা মা, তুমি তো রোজ দানা খুঁজতে যাও, আজকে না হয় আমি আর আমার বোন দানা খুঁজতে যাই। ও মা, যাই। তুমি তাহলে ছোট বোনকে নিয়ে বাসাতে বসে থাকো, কেমন? ঠিক আছে রে মা, যা, তবে তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি। এই বলে দিলাম। এরপর টুনির 2 ছানা দানা খুঁজতে বেরিয়ে যায় এবং পথেই টোনাকে তারা দেখতে পায়। কিন্তু অনেক ছোটতেই বাবার কাছ থেকে চলে আসায় তারা আর তাদের বাবাকে চিনতে পারে না। তখন তারা কিছু জড়িবুটি নিয়ে এসে টোনার মাথায় লাগিয়ে দেয় আর টোনাও কিছুটা সুস্থ হয়ে যায়। এইদিকে ছানাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় টুনি ছানাদের খুঁজতে খুঁজতে টোনাদের কাছে চলে আসে। টুনি টোনাকে দেখে চিনতে পারে। তারপর ছানারা টোনার কথা টুনিকে সবকিছু খুলে বলে। দেখেছো টোনা, মেয়ে বলে তুমি তোমার ছানাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর সেই ছানারা কিনা আজ তোমার জীবন বাঁচালো। ছানারা, এটাই তোদের বাবা। টুনি, এইভাবে বলো না আমায়, আমার নিজের ভুল আমি বুঝতে পেরেছি। এরা মেয়ে হলেও ও ছেলের থেকে কোনো অংশে কম না। এই ছানারা, তোদের বাবাকে ক্ষমা করে দে সোনা। এরপর টুনিও টোনাকে ক্ষমা করে দেয় আর তারপর থেকেই টুনি তার স্বামী এবং 3 কন্যা সন্তানকে নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে।